গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমরা রেডি হয়ে গেছি সাইট সিনে বেরোনোর জন্য। আমরা এখন অন দ্য ওয়ে। এখন আমরা যাচ্ছি হচ্ছে কোনারক। প্রথমে কোনারক যাচ্ছি, তারপরে ওখান থেকে দেখা যাক কোথায় যাই। ঘুম ভেঙেছে তোমার? দিব্যি তো একটা লম্বা ঘুম দিয়ে দিলে, তাই না? আমার একটু ঘুমাতো গাড়িটা থেমে গেছে তো, ওই জন্য ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে টাটা হ্যাঁ, ঘুম ভেঙেই টাটা। ঘুম ভেঙে টাটা। মাম্মা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি আমরা? ওরে বাবা, ওরে বাবা। মজা লাগছে। তো আমরা এখন এসেছি একটু ব্রেকফাস্ট করতে, একটু ব্রেক নিলাম। একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেছি, অর্ডার দিয়েছি ধোসা। ধোসার সাইজটা বেশ বড়ই আছে। তুমি ধোসা খাবে? খাবে? ব্রেকফাস্ট করে আমরা এখন যাচ্ছি কোনারক। এখানে দুপাশে প্রচুর দোকান, রোদটাও প্রচুর উঠেছে। চলে এসেছি আমরা সূর্য মন্দিরে। 1238 সালে রাজা নরসিংহদেব কোণার্কে সূর্যদেবের এই মন্দিরটি তৈরি করান। তবে বহু দুর্ভাগ্য বয়ে যায় এই মন্দিরের ওপর দিয়ে। বহু অংশ অপ্রয়োজনীয় ভেবে ভেঙে দেওয়া হয়, অনেক কিছু সরিয়ে অন্যত্র রাখা হয়। অনেকে বলে সূর্যদেবের মূল মূর্তিটি অন্য মন্দিরে রাখা হয়, আবার কেউ বলে ইংরেজরা বা পর্তুগিজরা মূর্তিটা নিয়ে যায়, কিন্তু কোনো কিছুরই প্রমাণ পাওয়া যায়নি। এরপর মন্দিরটি পরিত্যক্ত হয়ে পড়ে থাকে, মন্দির প্রাঙ্গণ আগাছা জঙ্গলে ভরে যায়। তারপর 1904 সালে লর্ড কার্জন সাহেবের তত্ত্বাবধানে মন্দিরটি আবার উদ্ধার করা হয়। তবে বর্তমানে মন্দিরের যেই অংশটি আমরা দেখি তা হলো মূল মন্দিরের সামনের অংশ, জগমোহন বা প্রার্থনা মন্দির। মূল মন্দিরটি অনেক আগেই কোনো এক প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ধ্বংস হয়ে যায়। সম্পূর্ণ মন্দিরটি হল ঐতিহাসিক ভাস্কর্য ও কারুকার্যের নিদর্শন। বর্তমানে এই মন্দিরটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। দূর থেকে দেখে এই মন্দিরটি কালো রঙের মনে হয়, কারণ মন্দিরটি ধূসর বেলেপাথর, চুনাপাথর আর গ্রানাইট দিয়ে তৈরি হয়েছে। তাই এই মন্দিরের অপর নাম কিন্তু ব্ল্যাক পাগোডা। মন্দিরের ইতিহাস হয়তো বলে শেষই করা যাবে না, আরও অজানা অনেক তথ্য রয়েছে। এখন চলে এসেছি লাঞ্চ ব্রেক নিতে। এখন রুচিকা রেস্টুরেন্টে এসেছি, তো এখানে খাওয়া দাওয়ার অর্ডার দিলাম। একটু লাঞ্চ করে তারপর আবার বেরোবো। এখান থেকে যাব হচ্ছে লিঙ্গরাজ মন্দির। আমরা লাঞ্চ করে চলে এসেছি লিঙ্গরাজ মন্দিরে। এখানে একটা এরকম পুকুর আছে লিঙ্গরাজ মন্দিরে। ও, এই জল থেকে লিঙ্গরাজ মন্দিরের শিবকে তোলা হয়েছে। কি করছো তুমি? কি কাজ করছো ওটা? দেখছি লকটা খোলা যায় না। লকটা খুলেই তো দিয়েছো, খোলা যায় আবার কি? ইয়া, সব জানি। দরজা খুলে কি এবার নেবে যাবি নাকি? হ্যাঁ, কি রাহি, দেখেছো লকটা কিরকম বন্ধ করে দিলাম? মা হাত দিয়ে দিও না, মা দাম করে খুলে দেবে দরজা। লক করা।
কিছু করতে হবে ওকে, সব কিছু কোথায় কি আছে সব জায়গায় হাত দিয়ে দেখে নিতে হবে। আজকে মাছটা খুব ভালো রান্না করেছে। হ্যাঁ, দুপুরবেলার খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল, মানে রান্নার টেস্ট খুব ভালো ছিল। নিরামিষটা ঠিক ভালো মতনই ছিল, আমার মাছটাই ভালো লাগলো। কেউ ভেজ খেয়েছে, কেউ মাছ খেয়েছে, আমরা যেমন চিকেন খেলাম, বেশ ভালোই হয়েছে। অসুবিধা নেই বলুন দিদি, অসুবিধা কি? অর্ডার করবে, অর্ডার করবে আর ঘরে চলে আসবে। বড় হয়ে যাবে। ব্যবসাটা খুলি ঠাকুরের আশীর্বাদে করতে পারি। মাম্মা টুকি টুকি রাস্তায় হঠাৎ চোখে পড়লো কোনো এক বরপক্ষ যাচ্ছে হয়তো বিয়ে করতে। উড়িষ্যায় নাকি এইভাবেই বররা যায়। লিঙ্গরাজ মন্দির থেকে ফিরতে ফিরতেই প্রায় সন্ধে হতে যায়, আর হাতে সময় নেই, প্রায় 5টা বাজতে যাচ্ছে। তো এখন আমরা সাক্ষী গোপালটা ঘুরে তারপরে ফিরে যাব। এটা হচ্ছে সাক্ষী গোপাল মন্দির। সন্ধে প্রায় হতেই যায়, আমাদের ড্রাইভার দাদা বলে দিয়েছে সে আজ আর ঘোরাতে পারবে না। তো আমরা এখন পুরীতে ফিরে যাচ্ছি। ইচ্ছা ছিল আরও কয়েকটা জায়গায় ঘুরবো, যেমন হচ্ছে উদয়গিরি, খণ্ডগিরি, ওইগুলোতে আর যাওয়া হলো না। তো যাই হোক, আজকের মতো আমাদের ঘোরাঘুরি এখানেই কমপ্লিট হলো। তো আজকের মতো ব্লগটাও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা।